মা বাবার মন খান খুশ হইব দোয়া পাইম, কিন্তু কোন সময় আওলাদে বিবাহ যেমনে করলা এমন পরের নারী ঘরের মধ্যে আল্লাহ কোন নারীর কারণে আওলাদ বিগড়ি যায়, এমন বিগড়িলা মা বাবার একবারে ভুলি গেলাম। মা বাবার দিতে সময় হইও মা গো টেকা উড়ি ছাড়াইও না, আমরা বড় কষ্ট করিয়া রুজি করিয়া বাপরে হক্কা, তবে বাপে তো কোনোদিন আউরি টেকা উড়াইতা নাই, মায়া উড়াইতা নাই। আমার জাদু বিদেশ বাড়ি গিয়া কত কষ্ট করিয়া জাদুয়ে রুজি করে, এটা মায় বুঝন মার কলিঞ্জার মধ্যে ধরে বাবা, তবে না পারিয়া বাবায় ফোন করিয়া কোন আওলাদরে কিছু টেকা বাড়িতে পাঠাইয়া দি কইনা না। কিন্তু বাবায় বুঝন আমি মিলে একদিন রুজি করছি, আমি মিলে একদিন বাইরা গেছিলাম, আমার আওলাদে আজ বিদেশ বাড়ি গিয়া ওলা রুজি করেন। বিদেশ বাড়ি বাবা যারা আওলাদ দেখলে রুজি রোজগার করডাইতা আরামে নাই, বহুত কষ্টে রুজি করডা, বহুত কষ্টের দিন কাটাইতরা বলে খেনে বলে বাড়িত মা বাবা আসর ছোট থাকি বড় করলাম মা এবং বাবা লালন পালন করিয়া, কিন্তু এখন মা বাবারে যদি তোরা কয়দিন যদি চাই খাওয়াই মা বাবার মন খান খুশ হইব দোয়া পাইম, কিন্তু কোন সময় আওলাদে বিবাহ যেমনে করলা এমন পরের নারী ঘরের মধ্যে আল্লাহ কোন নারীর কারণে আওলাদ বিগড়ি যায়, এমন বিগড়িলা মা বাবার একবারে ভুলি গেলাম। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান যখন জঙ্গলের মধ্যে গরুটা ছাড়ছ আর আওলাদ এইভাবে রুজি রোজগার, তা মাঝে মধ্যে দরবার লাগে স্বামী স্ত্রীর মধ্যে, ঘরের বিবি আপনার বাড়িতে আসছেন, মাঝে মধ্যে জরুরত আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, প্রয়োজন নাই বলে আপনি টাকা পয়সা ঘরের বিবির হাতও আপনি নিয়া দিতে একটা মন আনন্দ। স্বামী রুজি রোজগার করছন, ঘরের মহিলার টাকা তো দেখছন, হাত লইছন, একটা মনে একটা আনন্দ জাগে। কোন স্বামী অকল ইলা দড়ো পাইবা শক্ত পাইবা ঘরের বিবিরে জীবনে টাকা দেখাই না। আর মাঝখানো আখতা কইবা এই 200 টাকা কি কিনল রে উত্তর দরবার, এখন টাকা যদি দেই না 200 চুরি হইব না কোন যায়। হ্যাঁ হ্যাঁ টাকা নিচে গিয়া 200 টাকা দেখাই না দরবার, আর দরবার 200 লাগিয়া সরম লাগাওয়ালে মানছে শুনডা বাদে কইতো আমি না মা এখান থেকে আনিয়া দিছ নিগু সুর তো তুমি বানাই না, বেটিন তো দরকার আছে না নি পয়সা করি না থাকলে তুমি সব কিছু দিতে, এর বড় একটা উয়া মা আছে না নিবা পয়সা এগুন আতর লইতে একটা বালা লাগে না অল্লারও কোন যায়, ও পয়সার কারণে তো সারা দুনিয়া নানি কোন যায়। হ্যাঁ এর লাগে বিশেষ করিয়া খেয়াও আসেন পয়সা সোয়াইনু না জীবনে, গরর পরিবার ডে বিশ্বাস করেন না, ইলা দড়ো মানুষ বকিল মানুষ থাকবে। বকিল কইতে মনে হইছে একটা ঘটনা আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনজন। এক কৃপণ বকিল ব্যক্তি আসলো, তার ঘরের বিবির একদিন ওসিয়ত করছে অগ বিবি আমার যেটা ধন সম্পদ আছে এটা তুমি আউরি খরচ করিও না, আর আমি বাড়ি থাকি যাইমু ওদিকে, কিন্তু আমার কোনো জিনিস খেয়রে দিবাই না, খেয়রে খাওয়াইবাই না, যদি দেও খাওয়াও তাহলে তালাক দিলাইমু। বুঝবাইত্রাই যদি দেও খাওয়াও তালাক কত দড়ন আনি কোন চায়। একদিন বকিল বাড়ি থাকি গেছে, আর ঘরের বিবি বড় দয়ালু আসলা, ঘরের বিবি একটা ভিক্ষুক বাড়িতে আইছে, আসার পরে ভিক্ষুকরে 3খানা রুটি দিছন, আর ভিক্ষুকে রুটি লইয়া বাড়ি থাকি যার আখতা বকিল ব্যক্তি দেখিয়া কইল ও ভিক্ষুক রুটি কই পাইলাই, বলেও বাড়িত পাইছি, বলে খেয়ে দিছন, বলেও বাড়ির মালিকে দিছ। বুঝছে তার ঘরের বিবি রুটি দিলাইছ, রাগান্বিত অবস্থায় ঘর গেছে গিয়া বিবিরে জিজ্ঞাসা করছে, কইছে গো বিবি খসাই তুমি একজন ভিক্ষুকরে রুটি দিসলাই নি, বলে জিহা দিছে, বলে খেনে দিলাই, আমি তোমার নিষেধ করলাম তুমি রুটি দিতাই না, খাওয়ার কোনো বস্তু দিতাই না, আমি কইসলাম তালাক দিলাইমু, এখন তালাক দিতাম না তোমার জ্বালাইলাইমু। নাউজুবিল্লাহ। 3 রুটির কারণে ঘরের বিবি জ্বালাইলা, কত বড় বকিল নালি কঞ্চা। আয়া ইলা বকিল থাকতে পারেন, মাছ সবজি থেকে তুলিয়া কইয়া বাদর রক্ত আরে কারো রান্ধিয়া খাই বলা না, ইয়া খইয়ার খতার প্রসঙ্গে বর্তমান সময়ে ইলা বকিল নাই, আমরা সারায় আত্মারে শান্তি করে খাইতে বেশি ওভার খাই নাই, খালি মাছ খালি মাংস, বেশ মাছ মাংস ক্ষতি করে, মাছ মাংস কমাইয়া খাইতা। দেখুন জানি আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু মানুষ, ডাক্তার অফিসার যারা আসন, যারা বুঝনেওয়ালা, এরা সপ্তাহ 2 দিন 3 দিন মাছ মাংস খা, বাকি দিন নিরামিষ খার। আমরা কইমু নিরামিষ মুখে দি যায় না রে বা, মুখে দি যায় না। মাছ খাইতে সালানি খাইতে মুরুখ খাইতে বাদে খালি পেটের বেমার হয় না রে বলছে, এটা লিমিটে খাইতে খাওয়ার মধ্যে একটা হিসাব রাখ। যাই হোক এর জন্য
বখিল ব্যক্তি তার ঘরের বিবিরে জ্বালাই তো আগুন জ্বালিছে রেডি করছে আর ঘরের বিবিয়া সুন্দর করিয়া কাপড় গার মধ্যে লাগাইছন গলার মধ্যে সোনার সরা লাগাইছন রেডি হয়ে গেছন গিয়া স্বামী আখটা দেখছে সোনার সরা লইয়া কাপড় লাগাইয়া সাজিয়া বসা হইলাও বিবি তুমি তো আগ্নিত গে জ্বলিতায় তোমার গায়ের মধ্যে তো সুন্দর পোশাক তার কারণটা গীতা গলার মধ্যে সোনা তার কারণ কি কথা খুলিলাও জানে মানবনি সোনা জ্বালাইতি 3 রুটির কারণে জ্বালাই ফেলাইতি রে ঘরের বিবি উত্তর দিলা না নাই তা আমার সম্পদ আমি কুলতাম নাই আমি সুন্দর সাজিছি সুন্দর হইয়া আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম স্বামী গো আমি গলার তাকে সোনাও কুলতাম নাই খানের আমি দুলাও কুলতাম নাই আমি সুন্দর হইয়া আমার আল্লাহর দরবারও আমি হাজির দিয়ার যার জন্য আল্লাহর বান্দি যে সময় কইছে স্বামীর আদেশ ক্রমে অগ্নির মধ্যে ফাল দিয়া পড়ছে আর স্বামী লগে লগে ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছে একদিন গেল 2 দিন গেল 3 দিনের দিন স্বামী হঠাৎ কইল দেখি যায় ঘরের বিবির খোঁজ খবর লইয়াই জ্বলিয়া তো একবারে সারখার শোনাও তাও দেখা যায় ভাইনি মানুষ তো শেষ নাই শোনাও না তা দেখা দিছে গিয়া দেখে ঘরের বিবি জিতা মরছই না জ্বলছই না লাভ দিয়ে সরিয়া কইল বিবি জীবনে এক ভুল করি লাইছি তুমি আমারে মাফ দেও তুমি জ্বললাই না তোমার শরীরের কাপড় জ্বললো না শরীরের কোন অঙ্গ জ্বললো না অগ বিবি বুঝতাম পারলাম না তার কারণটা কি দা ঘরের বিবিয়ে কইলে আল্লাহর কাছে তুমি মাফ চাও আল্লাহ তোমারে মাফ দিতা তুমি বহুত বড় আল্লাহর কাছে নাফরমানি কাজ করছো একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি ইলা ব্যক্তিরে আমার সাহায্য করার প্রয়োজন আছে তুমি যেন আমারে কি করলাই এত বড় জুলুম আমার উপরে করলাই জানিয়া রাখিও স্বামী যে আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে যে আল্লাহ রাজি করে লাইছে আল্লাহ কোনোদিন এই মানুষে আগুন দি জ্বালাইতা নাই সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বন্দেগান গরু লইয়া বাড়ির মধ্যে ছেলেটা আসছে মা কইলা বাবা তুমি গরুটা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করিলাও বলে আচ্ছা মা গো কত বিক্রি করতাম মার কথার হুকমর বাড়া সে আওলাদ কখনো চলে না মায়ে কইলা যাও বাজারত 3 দিনের পাইলে বিক্রি করিলাইও গরুটা লইয়া বাজারও যা রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করিয়া কইল কবা তুমি গরুটা বিক্রি করতে নে বলে হা বলে দাম কত বলে 3 দিনার বলে আমি তোমারে দিম 6 দিনার বলে না আমি ইলা দিতাম নাই বাড়াইয়া কইছুন না আমরা কেউ বাড়াই মুনি গরু লোয়া ছাগল লোয়া দিয়া কমাই গরুর দাম কত 32,000 দিতাই নি 25,000 অন্ত কি শুরু করবো না এই নখন 3 দিনার শুনিয়া এখন আমি দিব 6 দিনার ডবল বলে না দিতাম না বলে এখানে বলে আমার মারে জিজ্ঞাসা করা লাগবে আমার মার হুকমর বাড়া চলে না আমার মায়ে কইছেন 3 দিনার বলে তে যাও গরুলিয়া গুড়িয়া আসিয়া কইল গো মা রাস্তা একজন ব্যক্তি আমারে জিজ্ঞাসা করছিলা গরুটার দাম চাইছিলা আমি দাম কইছিলাম 3 দিনার তাই এখন 6 দিনার দিতাম নেই মায়ে কইলা যাও 6 দিনারে দিলাইও এখন গরুলিয়া গুড়িয়া যাওয়ার পরে সেই ব্যক্তি কইলা বা তোমার মায় আদেশ করছেন নি বলে হা বলে কইছন দিলাইতাম 6 দিনারে বলে এখন 6 দিনারে নিতাম না এখন দিমু আমি 12 দিনার বলে না আমার মারে জিজ্ঞাসা করা লাগে বলে তে যাও জিজ্ঞাসা করিয়া আসিও গরুলিয়া আসিয়া উঠিয়া কইলা গো মা এই গরুর দাম আবার এই ব্যক্তি এখন 6 দিনার বুঝতাম পারলাম না মায় উঠিয়া কইলা গরু নরাখ যাও তুমি বাড়ির যাও তুমি জায়গাত যাও গিয়াও ব্যক্তিরে কইও আইছেন মাশাআল্লাহ 7টা আমার টাইম শেষ হতালে প্রিন্সিপাল সাহেব আই গেছেন গিয়া তাকবীর দেখো নারে তাকবীর যুগে বর্তমান সময়ে এইভাবে প্রায় জায়গা শোনা যায় বুড়া বেটি হইয়া ডাকয় মানুষে আমাদের প্রশ্ন করেন হুজুর মারে বুড়া বেটি হইয়া ডাকতে পারবানি মারে বুড়া বেটি কইলিছো আল্লাহ তোমার জবান দিছে কইত্রা খ বাইরে কিন্তু মায়ের দোয়া পাইতা না মার মনে আশপাশকে বৃদ্ধ হই গেলাম করিয়া আমার আওলাদে আজকে আমারে বুড়া বেটি হইয়া ডাকের মনে আইবই না না বাবাই কইবারে আওলাদ জীবনে বয়স্ক আমি হইছি তুমি হইলে একদিন হইবারে আওলাদ আজ তুমি আমারে বুড়া বেটা কইয়া ডাকিত নাই তুমি আজকে জেলা ডাকিত তোমার আওলাদে এইভাবে বুড়া কইয়া ডাকিবা যার জন্য আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রবের চূড়ান্ত ফয়সালা
তোমার রবের ফয়সালা, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা বাবা যে দুইজন আছেন তাদের প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো। মা এবং বাবা যে দুইজন তাকি একজন কিংবা তো দুইজন যখন বয়স্ক হয়ে যাইবা, যখন দুইজন আটকে যাইবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুইজন বয়স্ক কিবা তো একজন বৃদ্ধ হয়ে যাইবা, মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায়। মানুষ বয়স্ক হওয়ার পরে মুখের ভাষা কিছু কর্কট হয়ে যায়, ঠেঙ্গা হই নানি আমরা ঠেঙ্গা। এর লাগি এই সময় কোনো সময় মা বাবা বয়স্ক হয়ে আনলে কোনো সময় কঠোর ঠেঙ্গা ভাষা দিয়ে তোমারে মাতাইতা ভারণ বাবা কষ্ট ভাইয়া, কোনো সময় মাতিতা ভারণ ছেলের বর সাতানি খাইয়া, কোনো সময় আওলাদরে বড় এখন কথা কইতা ভারণ। কিবা তো বিছনার মধ্যে পড়িয়া রইছ, ও সময় আওলাদ তুমি যদি দোয়া লইবার সময় তোমার আওলাদরে তুমি যদি চাও না, তোমার আওলাদরে তুমি তোমার মা বাবার যদি খেয়াল করো না, এই সময় মা বাবার জীবনে যদি কষ্ট ভাইয়া আখতা যদি তার অন্তর দিয়া দিল দিয়া দুঃখ প্রকাশ যদি করিলাই, উফ শব্দ যদি কইলাইন দে আওলাদ, জানিয়া রাখিও তোমার জীবন একবারে অন্ধকার বরবাদ হয়ে যাইব। যার কারণে আল্লাহর বন্দেগান দেখো কামান মা বাবা বয়স্ক হওয়ার পরে, যে কোনো মা বাবা বয়স্ক হওয়ার পরে আর মন একবারে বাচ্চারার মতো হয়ে যায়। বলে কিলা বাচ্চারার মতো হয়? ও কারণে আমি কইলাম আগে বাবা রুজি রোজগার করছন, পয়সা আসলো আতো যেটা চাইছন খাইছন, এখন রুজিত নি কোন চাই জি না। এরপরে বয়স্ক হওয়ার পরে বাজার আটো বেশ যাইত্রাও না, যেসা জায়গার মধ্যে যাইত্রাও না। যার কারণে বিশেষ করিয়া মা বাবা বয়স্ক হওয়ার পরে বাজার থাকি মিঠাই যদি তুমি আনার পরে তোমার আওলাদর হাত খালি তুমি তুলিয়া দেওয়ার যাইও না, দিতা দেও, তবে তোমার বাবার লাগি মার লাগি এখন মিঠাইয়ের মশা লগে নেও, তুড়া সিঙ্গাড়া মিষ্টি লইয়া যাও। ওরে আওলাদে যেই সময় এইভাবে আওলাদর হাত তুলিয়া দিবাই, তোমার মা বাবা বয়স্ক এরা রাতে তুলিয়া দিবাই, তখন বাচ্চারার মতো দেখবা মন ওলা খুশ হইব। খুশ হওয়ার লগে লগে ওই মা বাবায় দোয়া দিবাই, আল্লাহ আমার আওলাদ দেখলে আজকে হাতর মধ্যে খাবার বস্তু তুলিয়া দিছ, আল্লাহ আমার অমুক আওলাদে দিছে, যেমনে দিল কুলিয়া মা বাবায় দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদর জিন্দেগি উজালা হইব, রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব। সেপারেট ও আলাদা এটা মূলত দরিয়াইছে কোনো ফ্যামিলিত মা বাবা ছোট ভাইয়ের কাছে বা মাইজলা ভাইয়ের কাছে, বাকি 2 ভাই 3 ভাই 1 ভাই আলো গই গেছন গিয়া ইলা ওইন্দানি আলো গইছ। আলো গইলে তুমি অসুবিধা নাই, ওইটাও কিন্তু তুমি বাজার তাকি বালা খানি আনলে তোমার মারে খাওয়াও, বাবারে দাওয়াত আনিয়া খাওয়াও। শীতর মৌসুম আওলাদ তুমি খোঁজ খবর লো তোমার বাবার শরীরও ঠান্ডার কোনো কাপড় আছে নি, মায়ের কোনো ঠান্ডার কাপড় আছে নি, চাদর আছে নি। আওলাদে যদি এখন চাদর যদি লইয়া যায়, মায়ে যেই সময় চাদর পাইবা ফাইয়া কইবা আটি আটি লাগা গর গিয়া কইবা আমার জাদুই আমার এত সুন্দর এখন চাদর আনিয়া দিছে, আমার আওলাদে অত সুন্দর একটা জাম্পার আনিয়া দিছে। এইভাবে মার মন খুশ হইয়া সব সময় এক অন্যর কাছে খালি হইতে থাকবা। যার কারণে আল্লাহর বন্দেগার ও যেন দিল কুলিয়া মায় দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদ রে জমিন তোমার রুজেক আল্লাহ বাড়াইয়া দিব, দুনিয়ার জমিন আল্লাহ তোমার শান্তিময় জীবন আল্লাহ বানাইয়া দিব। এর জন্য আল্লাহর বন্দেগান মার খেদমত করকা, বাবার খেদমত করকা। মা বাবার জেংড়ি মারি আল্লাহ কেউ আসতে কোনোদিন আমরা কথা কইতাম না, মা বাবার দোয়ার তাকি আমরা মহরুম হইতাম না। মায়ে দোয়া করলে আওলাদর জীবন কতখান উজালা হয়। বাইজিদ বুস্তামির মায়ে দোয়া কষলা, বাইজিদ রে আল্লাহ বড় ধরনের আল্লাহ ওয়ালি বানাইলা, সুবহান। এর লাগি মা বাবা জোয়ান থাকতে আমিও বেলা জোয়ান, ই আবো মা বাবায় বদুয়া দিতা নাই, আবো মা বাবায় বদুয়া দিতা নাই। যেই দিন মা বাবা বয়স্ক হয়ে যাবা, আটকি যাইবা, যেই দিন আমি বিবাহ করিয়া সেপারেট হয়ে যাব, মা বাবারে ওই সময় স্ত্রীর কারণে কষ্ট দেওয়া শুরু করে দিব, ও বদুয়া পড়ে। ওই সময় দোয়া লইবারও সময় আর বদুয়া লইবারও সময়। এর আগে মা বাবায় যত আওলাদে সাতাক বদুয়া দেননি কোন যায় না, বুঝের না আবু আওলাদ
আর যেই দিন আশা করি বিবাহ দিবা ছেলের বউ গড় আনবা পুত্রবধূ বানাইয়া কইবারে বড় আশা করি ছেলেগু ফালিয়া বড় কষলাম ছেলের বউও চাইয়া আনলাম চাইব বউয়েও চায় না ফুয়াও চায় না যা দিল তাকি সরাই লিবার যেই দিন দিল তাকি সরাই লিবার কোনো আওলাদে যদি মা বাবারে অধিক কষ্ট দে আর ওই মা বাবায় জমিনও যদি খান্দন নয়নের ফানি যদি ছাড়ার পরে যখন মায় দোয়া করবা খান্দিবা আল্লাহর কাছে বাবায় দোয়া করবা বদদোয়ার কারণে এমন অবস্থা হইব আওলাদর আখতা দেখবা রিজে খাল্লায় কমাই লইবা আখতা এমন অ্যাক্সিডেন্ট হইব জমিন অ্যাক্সিডেন্টর কারণে তাই নাটকি যাইবা এর লাগি আমি যেন মা বাবা ফালাইয়া জীবনে সুখী খাইলাইমু বাবা তা নাই আমি হয়তো এক জীবন সুখে খাইমু আমার আওলাদর জীবনে আমি আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইবা মা বাবারে জমিনও আমি খান্দাইলে আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইব বাবা এর লাগি এটা বদলাই বেশিরভাগ দুনিয়ার জমিন হয়ে যায় এখন যাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই মায়ের খেদমত করলে বাবার খেদমত করলে কি ফায়দা আছে একটু আলোচনার যাই বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হইছিল ওয়াইজা কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান মুসার কওমের মধ্যে এক মানুষরে খেয়ে মারি লিছে এক মানুষরে খেয়ে মারছে এখন মারছে খেয়ে মারনেওয়ালা হওয়া যান না এক গুরো মানুষ গেছেন মুসা নবীর কাছে গিয়া কইলাম মুসা আমরা একগু মানুষকে মারছে মারনেওয়ালা হত্যাকারী ভাইয়ার না মুসা কইলা ইটা ভাইছ না তো কি হয়েছে বলে নাইছি আপনার কাছে আপনি হক্কা নতুবা আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করক আল্লাহ যেন হইয়া দিতা আপনার আল্লাহর এখন তারার ওলা বাসা আসলো মুসা নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে কইলা আল্লাহ আমার কাছে কম মানুষ আইসো না ইয়া কইত্রা তারার এগো মানুষ খেয়ে মারছে কাতিল খেয়ে মানে হত্যাকারী খেয়ে তারে তালাশ করিয়া পাওয়া যান না আপনি কইয়া দিতা আল্লাহ উঠিয়া কইলা তারার এগো এগু গরু জব করত এগু গরু জব করিয়া অগুর মাংসর টুমা দিয়া ইটা মারতা তার শরীর মরা ব্যক্তির আরে জিত্তা হইব নাম হইব আবার মরি যাইব বুঝবাই শুনিবা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহ কইতে পারেন ডাইরেক্ট আল্লাহ কইছেন তারার এগু গরু জব করতা কিতা করতা এগু গরু জব করতা মুসা কইলা আবার তুমি দেন একটা গরু জব করতে আল্লাহ কইছ এটা খাইবার লাগি না হঠাৎ তুমি তেন গরুটা জবাই করিয়া মরা মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে তুমি ইটা মারবাই সে জিতইব নাম কইব খে মারছে খইয়া বার মারা যাইব বলে আচ্ছা মুসা আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কিলা হইতো জিজ্ঞাসা করছে গতিকে তারা বিপদী বঞ্চে যেসা গরু জব করলে হই গেল নে ও আবার আল্লাহর কাছে মুসা জানাইলা আল্লাহ কইলা তারা রেখো সুন্দর গরু হইতো বালিক হইতো বড় হইতো সুন্দর হইতো কোনো আবদার হইতো না কোনো আইবাল হইতো না রাখ নাই স্বাস্থ্য সুন্দর হইতো বুঝাইছো মুসা কইলার আল্লাহ কইছেন গরুই গো আল্লাহ আল্লাহ হইতো 3 নম্বরে কইলা তারা ও মুসা তে আল্লাহরে জিকাও না তোমার আল্লাহরে গরুই গো রং কি লইতো আবার মুসা কইলা আল্লাহ রংটা কি লইতো আল্লাহ কইলা ওলা একটা এক কালার হইতো যে কালারটা রংটা হইল গে হলুদ বর্ণ গরু যে সাকানো পাওয়া যায় না আসেনি দেখলানি জি না মোটামুটি নেরাদলতা মিলি আল্লাহর বন্দেগান তারা এখন গরু তালাশ করার প্রয়োজন তারা তালাশও বাইর হইতো এর বহু আগে বনি ইসরাইলের মধ্যে আল্লাহর আরেক বন্দা আসলা তান একটা গরুর বাচ্চা আসলো আর তান একটা ছেলে আসলো ছোট ছেলে বড় অসহায় আল্লাহর বন্দা গরিব আসলা ঘরের বিবিরে কইলা গো বিবি আমার একটা ছোট বাচ্চা আর একটা গরুর বাচ্চা আছে আমার আওলাদর লাগি সম্পদ তো আমি রাখিয়া যাইতাম কিচ্ছু নাই শুধু একটা গরুর বাচ্চা আমার আওলাদর লাগি আমি রাখছি বাবার কত চিন্তা থাকে বাবা আওলাদর লাগি জীবনে কিলা আওলাদর লাগি ঘর বানাইতা বিল্ডিং বানাইতা জমিন জড়িতা বিটা মাটি জড়িতা বাবা জীবনে মাতার গাম পায়ের মধ্যে ফেলাই আওলাদ ভালয় এরপরে আওলাদর লাগি বিটা মাটির সুব্যবস্থা করিয়া জমিনে তুইয়া যায় কত চিন্তা নানি কোন চাই খাওয়াইলা বড় করলে এর বাদও কিলা গড় বানাইতা বিটা মাটি জুড়িতা সব তা রেডি করতা খালি চিন্তা থাকে অত কষ্ট করি বাবাই সম্পদ তুইয়া জানা আওলাদর লাগিয়া কিন্তু দুঃখ লাগে কিছু আওলাদ আসন বৎসরকে বৎসর চলিয়া যার বাবার জন্য বৎসর একটা দিন কোরআন খতম করিয়া দোয়া করার না
একটা বার বাবার জন্যই চালে সব করায় না। ওরে আওলাদ বাবায় তোমার লাগি লক্ষ লক্ষ টাকার জমিন তুইয়া গেছন, লক্ষ লক্ষ টাকার বিটা বানাইয়া থুইয়া গেছন। ওটা সম্পদের দিকে চাও রে আওলাদ, চাইয়া তুমি সমাজ কম বৎসরে একদিন কোরআন খতম করিয়া মেসা বকলা নিয়া ফকির মিসকিন ডানিয়া দাওয়াত খাওয়াইয়া বাবার লাগি দোয়া করো, কামাক বিরতর লাগিয়া জিয়ারত করার বেশি করিয়া চেষ্টা করো। আল্লাহর বান্দেগান আওলাদর লাগি বন্দায় উঠিয়া কইলা, গো বিবি একটা গরুর বাচ্চা আছে আমার আওলাদর লাগি কোনো সম্পদ, একটা হালাল সম্পদ আছে আর আমার কোনো সম্পদ নাই। তবে গো বিবি আমি সম্পদটা আমার আওলাদ বড় ইয়াল্লে পাইব, আমি যদি মরি যাই হঠাৎ গরু এগু খেয়ে চাইব, আমি ওটা নিয়ে জঙ্গল ছাড়িয়া নিয়ে আমি আল্লাহর কাছে আমানত রাখিয়াই। কতটুক বিশ্বাস বুঝবাইতে রানি, গরুর বাচ্চা জঙ্গল নিয়ে ছাড়িয়া দেওয়া। আমরা ইলা সময় জঙ্গল এখন দিলে ভাইবানি গরু জি না, জঙ্গলে তো ভাইতাম না, হয়তো বাঘে সাগে বা একগুলো শিকারি হলো থাকি বারণ। এখন তো সড়কের দ্বারা ছাগল দিলে উপায় নেই, অটো দি তুলিয়া নেন গিয়া নেই না বলছে। হ্যাঁ একগুলো বার হয়েছিলেন সড়কের দ্বারা অটো দিয়া ছাগল তুলিয়া নেনের লাগি ছাগল প্রায় জায়গা চুরি হয়ে যায় হয় না। আর নিয়ম হইল গিয়া সরকারের জায়গা সড়কের দ্বারা গরু ছাগল দিগ্রা দিতায় না। এটা আইনত, এটা অমান্য করা আইন, অমান্য করা আইনত দণ্ডনীয়। আমাদের দেশে কিছু মানুষ আছি আমরা ছাগল নিয়ে একবারে রাস্তার দ্বারা দিগ্রা দেই, গরুও নিয়ে দিগ্রা দেই, বাইকালা খুব দ্রুত বেগে যা রশিদ টান খাইয়া ফলের অ্যাক্সিডেন্ট অন্য না। ছাগলের কারণে অ্যাক্সিডেন্টর তুমি কোনো জমিনে তোমার আওতা দিন দেও যে সড়ক যেটা আছে সরকারি সড়ক, এটা পিডাব্লিউডি সড়ক আছে, এই সড়কের মধ্যে ওপেনলি গাড়ি চলব। আমরা এই যে ধরনের সড়কের মধ্যে গরু ছাগল দিতাম না। আর এখন ছাগল দিলে হিসাব আছে, অটত তুলিয়া সুরে লইয়া যায় গিয়া। গরুও দিলে হিসাব আছে, গরুও দেখা যায় বলেরো গাড়ির ভিতরে ঢুকাইয়া লইয়া যার গিয়া। দেখিয়া বড় আফসোস লাগছে, হায় রে হায়, এক তো ফরর সম্পদ, আর 2 নম্বরে বড় স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে, বলেরো গাড়ি দিয়া গরু লইয়া যার। বড় নিন্দনীয় কাজ নানি পঞ্চায়েত, নিন্দনীয় কাজ। মাঝখানে করোনার সময় হায় রে চুরি আরম্ভ হয়েছিল, করোনার বাদে অভাবের সময় হয়েছিল না নেই, কত চুরি আরম্ভ হয়েছিল, এখন কমছে যাক। চুর যারা এরারে কোরআনের ভাষায় চুর কোয়া হয় সারিক, যারা মানুষের মাল লুকাইয়া আত্মসাৎ করেন নেই, এরারে সারিক চুর কোয়া হয়। যারা চুরি করেন কিন্তু তারা মানে দুনিয়ার জমিনে লুকাইয়া নিয়ে খার, নিয়া ওলাদরে খাওয়ার, কিন্তু যে চুরি করিয়া খাইয়া কিন্তু বংশর মধ্যে একটা দাগ বালাইয়া যার, হে চুরি করিয়া খাইয়া যার, জানিয়া রাখবা খাইয়া গেছে গিয়া ওলাদরে খাওয়াইছে, কিন্তু ও বাবার যে চিহ্ন দাগ যেটা আছে, বাবা যেটা কষলা ওটা কিন্তু আওলাদও দেখা দিব। আওলাদে ওলা চুরি করব, আওলাদে চুরি করাত গে দরা খাইব, মানুষে উঠিয়া কইবা ফুয়া চুরির দরা খাইত রানি, তার বাপে অনুহলা চুরি করতা, বংশত দাগ ভরা আরম্ভ হয়েছিল না না। এরপরে ফুয়ার ঘর নাতি একদিন দরা খাইব, আখটা কোন দিন মানছে কইবা রে বা অমুকে দরা খাইছে নি চুরিত বলে হয় বলে, তার দাদা এনওয়ালা চুরি করতা, এর লাগে আস্তা বংশ পর্যন্ত মানে চিত্রিয়া থাকে, সিলসিলা মারিয়া যা। এর লাগে চুরি করা একটা বড় খারাপ জিনিস, যাইস না হারাম। আর এটা বংশের মধ্যে দাগ পড়ে যায়, এই দাগ মিটাইতে বড় ক্ষতি সময় লাগে, কয়েক সিঁড়ি পর্যন্ত সেই দাগটা রইয়া যায় গিয়া। আর দুনিয়ার তা শেষ না, সীমিত নাই, কিয়ামতের দিন আল্লাহর দরবার গিয়ে দিতে লাগবো তার হক। এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। কোনো কোনো জায়গা ইলা হয়ে যায়, ওইতে লাস্টে স্যান্ডেলও চুরি হয়ে যায়। ওয়াজ মাহফিলও মাঝে মাঝে স্যান্ডেল যায় না না স্যান্ডেলও মাঝে মাঝে চুরি হয়। আমার জীবনে 2 জোড়া স্যান্ডেল গেছে, তারপরে এক ভদ্রলোকে আমার শিখাইয়া দিছে, কইছে হুজুর আপনার স্যান্ডেল চুরি, আপনি সুন্দর করে ফাইট করে তুইয়া মসজিদ ঢুকো। ইলা থইলে হইতো না, কারণ একগুড়ো মসজিদ সবর পরে গিয়া ঢুকন শহরের মসজিদ, আর তা হুজুর তাও দেখিয়া যাইব। আর সকল আগে বাহির হইয়া আসিয়া যে জোড়া সুন্দর ফাট ঢুকাইয়া লইয়া আগে বার হইয়া যায় গিয়া, সবর পরে আর দেখে কোন জোড়া জুতির বুঝাইছে, আর বারে হইতে সময় ও জোড়া লইয়া যায় গিয়া। ও আমার এই সেই ভদ্রলোকে শিখাইয়া দিছে, কইছে জুতা চুরি হইতো নাই, তুমি এখান খুলিয়া ও জায়গাত রাখিও, আর 2 মিটার বা 1 মিটার সরাই আর এখান রাখিও, চুরে আর জোর মিলাইতে পারতো না, আর নিতে পারতো না। ওগো আমি আমল করছি বুঝাইছি। কোনো টাউনও মসজিদে কোনো বাইরে গেলে
দেখলা স্যান্ডেল তো নিব গিয়া লোয়াও লাগবো, হ্যাঁ কষ্ট হইব। ও এখন অন্য এখানার বাক্কা হওয়াও দেখা 1.5 মিটার হরাইলাম 2 মিটার হে আইয়া জোর মিলাই তো সময় আসেনি, এত তার দান্দা জরুরি নানি, সেব ফাইব দাক লইতো আর দৌড় দিত নানি। হয় এর লাগি বিশেষ করিয়া জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলে হইতো, ঢুকাইতে সময় কোন ভাও জুতা ঢুকাইতে সময় ডাইন ভাও, আর খুলতে সময় আগে বাউ ভাও খোলার চেষ্টা করবা। জুতা পরিধান করার তরিকা হইয়া থাকছে গিয়াওয়ালা আমরা ঢুকাইতেও ডাইন আর খুলতেও ডাইন, কথা নানি জি না। ওগো আমল করক আস্তে আস্তে কয়দিন করলে ইনশাল্লাহ আই যাব। আগে ডাইন ভাও ঢুকাইবা আর খুলতে সময় আগে বাউ ভাও। মসজিদে ঢুকতে ডাইন, বাইরেতে বাউ নেন জি আজ। যার জন্য আল্লাহর বন্দেগানের জন্য দেখো বেটায় নিয়ে গরুটা জঙ্গলের মধ্যে ছাড়িয়ে আসছে, ছোট বাচ্চা জঙ্গল ছাড়িয়া কইছে আয় আল্লাহ আমার আওলাদর একটা সম্পদ আমি রাখিয়া যাইয়ার, ও আল্লাহ আমার আওলাদর সম্পদটা আপনার কাছে আমানত রাখছি, আমি যদিও মারা যাই আমার আওলাদর সম্পদটা আপনি আমার ঘুরাইয়া দিও। কিছুদিন পরে এই ভদ্রলোক মারা গেল, মারা যাবার পরে গরুর বিবিয়ে কইলা ছোট ছেলেরে, ও বাবা তুমি যদি তোমার বাবা মারা গেছো এখন খাইতাম কিলা, তুমি জঙ্গল যাও, গরু বসিও না, জঙ্গল যাও শুকনা লাকড়ি আনো, আনিয়া বিক্রি করো বাজারও, আমরা খাওয়ার তো দরকার আছে। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গলের মধ্যে জায়গা লাকড়ি আনে, জঙ্গল যায় লাকড়ি আনিয়া বাজার আনিয়া বিক্রি করে, বিক্রি করিয়া যে পরিমাণ টেকাটা পায় টেকাটারে 3 ভাগে ভাগ করিয়া থাকে, 1 ভাগ দিয়ে খরচ আনে, 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ নিয়ে তার মায়ের হাতের মধ্যে দে। কয় ভাগ হইল? 3 ভাগ নানি। আল্লাহ রাস্তাত খয়রাত করলো, সব পাইলো বালাখা, 1 ভাগ দিয়ে খরচ আনলো, আর 1 ভাগ তার মার হাতের মধ্যে দিল। এর লাগি মায়ের হাতের মধ্যে টেকা ওলা দখলে আনিয়া দেখুয়া, বাবার হাতের মধ্যে দেখুয়া, মা বাবার মন খুশ হইব, তোমার লাগি জীবনে দোয়া করবা। মা বাবার দিতে সময় কইও মা গো টেকা উড়ি ছাড়াইও না, আমরা বড় কষ্ট করিয়া রুজি করিয়া বাপরে হক্কা, তবে বাপে তো কোনোদিন আউরি টেকা উড়াইতা নাই, মায়ে উড়াইতা নাই। আমার জাদু বিদেশ বাড়ি গিয়া কত কষ্ট করিয়া জাদুয়ে রুজি করে, এটা মায় বুঝন মার কলিঞ্জার মধ্যে ধরে বাবা, তবে না পারিয়া বাবায় ফোন করিয়া কোনা ওলাদরে কিছু টেকা বাড়িত পাঠাইয়া দি কইনি না। কিন্তু বাবায় বুঝন আমি মিলে একদিন রুজি করছি, আমি মিলে একদিন বাইরা গেছিলাম, আমার আওলাদে আজ বিদেশ বাড়ি গিয়া ওলা রুজি করেন। বিদেশ বাড়ি বাবা যারা ওলা দখলে রুজি রোজগার করডাইতে আরামে নাই, বহুত কষ্টে রুজি করডা, বহুত কষ্টের দিন কাটাইতরা বলে এখানে বলে বাড়িত মা বাবা আসর।